ওকে, সো আমরা এখন যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হলো রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ প্রাইম নাম্বার অর নট। দ্যাট মিনস আমরা কোনো ইউজারের কাছ থেকে কোনো একটা নাম্বারকে ইনপুট নিব এবং সেই নাম্বারটা প্রাইম নাম্বার কি না আমরা সেটা চেক করব। ঠিক আছে, তো আমরা আসলে তিনটা ধাপে প্রবলেমটার সলিউশন করব। ফার্স্ট অফ অল আমরা থিওরিটিক্যালি বুঝতে চাই যে প্রাইম নাম্বারটা কি, দেন হচ্ছে তার লজিকটা কি হবে প্রবলেম সলভ করার জন্য, এন্ড ফাইনালি আমরা কোড করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা বুঝতে চাই অ্যাকচুয়ালি প্রাইম নাম্বারটা কি। সো আমরা যদি সহজ কথায় বলতে চাই তাহলে প্রাইম নাম্বার হলো এমন সব পজিটিভ ইন্টিজার নাম্বার যেটা অবশ্যই 1 থেকে বড়। ঠিক আছে, এবং সেটা অবশ্যই 1 এবং ওই নাম্বার বাদে অন্য কোনো নাম্বার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যদি কোনো একটা নাম্বারকে আমরা প্রাইম বলতে চাই তাহলে কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি ওই নাম্বারটা শুধুমাত্র 1 এবং ওই নাম্বার নিজে ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। সে ফর এক্সাম্পল আমরা যদি 5 এর কথা বলি তাহলে দেখুন 5 শুধুমাত্র 1 এবং 5 দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। দ্যাট মিনস 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার। আবার আমরা যদি 10 এর কথা বলি তাহলে দেখুন 10 কিন্তু 2 দ্বারা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। দ্যাট মিনস আমরা অবশ্যই 10 কে প্রাইম নাম্বার বলতে পারি না। ঠিক আছে, তাহলে এতটুকু গেল হচ্ছে বেসিক কথাবার্তা প্রাইমের। যেমন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল যদি দেখি তাহলে যেমন হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। হ্যাঁ, বিশেষভাবে উল্লেখ্য একটা ব্যাপার সেটা হলো যে প্রাইম নাম্বার বেসিক্যালি এই 2 থেকে স্টার্ট করা হয় এবং 1 থেকে বড় ধরা হয় এবং অলওয়েজ সেগুলোকে পজিটিভ ধরা হয়। ঠিক আছে, তো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে হচ্ছে আমরা এই যে 17 বা 13 একে প্রাইম কেন বললাম, কারণ হচ্ছে এ 1 এবং এই নাম্বারটা বাদে অন্য কোনো নাম্বার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে আমরা যদি এই 13 এর প্রুফটা দেখতে চাই তো সেটা আমরা কি বলতে পারি যে 2 থেকে শুরু করে 12 পর্যন্ত, তার মানে এটা যদি n হয় তাহলে n-1 পর্যন্ত আমরা চেক করতে চাচ্ছি যে 2 থেকে n-1 পর্যন্ত কোনো নাম্বার দ্বারা যদি ডিভিজিবল হয়ে যায় বা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় এই নাম্বারটা, তাহলে আমরা বলবো যে এটা প্রাইম না, আদারওয়াইজ হচ্ছে প্রাইম। ওকে, সো আমরা কিছু বেসিক ইনপুট দেখি এবং আউটপুট দেখি। সে ফর এক্সাম্পল আমরা যদি ইনপুট দিই 5, দেন আমাদের প্রোগ্রাম আমাদেরকে আউটপুট দেবে হচ্ছে এটা একটা প্রাইম নাম্বার বা প্রাইম। ওকে, সো আমরা যদি ইনপুট দেই হচ্ছে 10, দেন আমাদের প্রোগ্রাম আমাদেরকে আউটপুট দেবে এটা নট প্রাইম। ওকে, সো আমরা এখন আসলে লজিকটা দেখতে চাই অ্যাকচুয়ালি। সো লজিকে আমরা যেতে হলে আমরা ফার্স্টে যেটা বলতে চাই, যেহেতু আমরা নাম্বারটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেন হচ্ছে চেক করতে চাই প্রাইম কিনা, দ্যাটস ওয়াই আমরা ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিব এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা নাম্বারটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা ফার্স্টে ধরে নিব আমরা যে নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি আমরা ফার্স্টেই ধরে নিব যে নাম্বারটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, পরে আমরা যদি দেখি 2 থেকে শুরু করে ওই নাম্বারের আগের নাম্বার পর্যন্ত কোনো একটা নাম্বার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে বলে দিব যে এটা প্রাইম না। ঠিক আছে, 3 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা একটা লুপ চালাবো আর লুপের স্টার্ট করব হচ্ছে যেহেতু 1 হচ্ছে আমাদের প্রাইমের মধ্যে আসছে না, আবার হচ্ছে 1 প্রত্যেকটা নাম্বারই 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য বাই ডিফল্ট। দ্যাটস ওয়াই আমরা যে লুপটা চালাবো সেই লুপটা স্টার্ট হবে হচ্ছে 2 থেকে, এবং লুপটা কত পর্যন্ত চালাবো? সেই নাম্বারের আগের নাম্বার পর্যন্ত লুপটা চালাবো। চালিয়ে আমরা যদি আসলে দেখি কোনো একটা লুপের ভ্যালু দ্বারা ওই নাম্বারটা যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা বলবো এটা প্রাইম না। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা ফার্স্টেই n নামক একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম। সো এবার হচ্ছে আমরা স্ক্যানএফের সাহায্যে এই ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিব। সে হচ্ছে পার্সেন্টেজ d কমা হচ্ছে %n। সো n এর ভ্যালুটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে, সো এইবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা লুপের মধ্যে চলে আসবো, তবে তার আগে আমরা লুপের জন্য i ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি, এন্ড আমরা এই যে ফার্স্টেই ধরে নিতে চাচ্ছি যে এটা একটা প্রাইম, সেটার জন্য আমরা চেক নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং চেকের ভ্যালু অলওয়েজ 1 দিয়ে দিচ্ছি আমরা ফার্স্টে। কেন? কারণ আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে নাম্বারটা হচ্ছে প্রাইম। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমরা লুপটা স্টার্ট করব। সো লুপ ফর লুপটা স্টার্ট করলাম। সো i ইকুয়াল টু আমাদের প্রোগ্রামের লুপটা কোন জায়গা থেকে স্টার্ট হবে? আমরা দেখে এসেছি লজিকে যে 2 থেকে স্টার্ট হবে। সো 2 থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত চলবে? লুপটা বেসিক্যালি চলবে হচ্ছে n-1 পর্যন্ত। ঠিক আছে, সো n-1 পর্যন্ত আমরা সেমিকলন দিয়ে কন্ডিশনটা শেষ করলাম। এরপরে কি করব? আমরা i এর ভ্যালু এক এক করে বাড়াতে থাকবো। এরপর আমরা আসলে ফর লুপের বডির মধ্যে এসে একটা কন্ডিশন দিতে চাই যে ইফ আমাদের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কে ভাগ করব
কোন নাম্বারটা দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে আই দ্বারা, এবং ভাগ করলে সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, আর সেটা চেক করার জন্য হচ্ছে n পার্সেন্টেজ আই ইকুয়াল জিরো মানে সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাওয়া। সো যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা এই চেকের ভ্যালুটাকে আপডেট করে দিব। আচ্ছা, যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তার মানে কি হচ্ছে, তার মানে আমাদের নাম্বারটা প্রাইম না। সো আমরা যে ফার্স্টে ধরছিলাম চেক ইকুয়াল টু 1 মানে নাম্বারটা প্রাইম। সো এখন সেটাকে আপডেট করব, আপডেট করে এখানে জিরো বসিয়ে দেব। সো এটাকে জিরো দ্বারা যদি আপডেট করি তার মানে হচ্ছে নাম্বারটা যে কোনো একটা ভ্যালু দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে বা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে চেকের ভ্যালুটা এখানে জিরো করে দিচ্ছি, এবং সাথে সাথে আমরা লুপটাকেও টার্মিনেট করে দিব। কেন করে দিব? কারণ 2 বা 3 দ্বারা কোনো একটা নাম্বার দ্বারা যদি আমাদের নাম্বারটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে তো আমাদের লুপগুলো আরো এক্সট্রা চালানোর কোনো দরকার নেই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা লুপ থেকে বের হয়ে যেতে চাই। যেহেতু একটা নাম্বার দ্বারাই ডিভিজিবল হয়ে গেছে, সো আমরা বলে দিতে পারি যে নাম্বারটা প্রাইম না। ওকে, সো এবার হচ্ছে আমরা এখানে কন্ডিশন দিই যে নাম্বারটা তাহলে কখন প্রাইম হচ্ছে, চেকের ভ্যালু কত হলে প্রাইম হচ্ছে। চেকের ভ্যালু আমরা জানি, ফার্স্ট আমরা ধরে নিয়েছিলাম যে 1 যদি 0 না হয়, যদি 1 থাকে তাহলে আমাদের নাম্বারটা প্রাইম হবে। সো আমরা এখানে প্রিন্টএফ দিব। সো প্রিন্টএফের মধ্যে কি দিব, প্রিন্টএফ এটা হচ্ছে প্রাইম ব্যাকস্ল্যাশ n। ওকে, যদি চেক ইকুয়াল 1 না হয় তখন কি হবে, তাহলে আমরা এখানে ইলস একটা কন্ডিশন দিয়ে দিই। সো ইলস এর মধ্যে আমরা কি প্রিন্টএফে কি দিতে চাই, এবার প্রিন্টএফের মধ্যে আমরা দিতে চাই এটা নট প্রাইম। ঠিক আছে, তাহলে এতটুকু হলে আমাদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার কথা। তো আমরা প্রোগ্রামটা রান করে দেন হচ্ছে চেক করতে চাই আসলে যে আমাদের প্রোগ্রামটা ঠিক হচ্ছে কিনা। তবে তার আগে হচ্ছে আমরা এই পার্টটুকুকে কমেন্ট আউট করে দিই। এটাকে আমরা কমেন্ট আউট করে দিয়ে এবার যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি, ফর এক্সাম্পল রান করে এবার যদি আমরা কিছু একটা ভ্যালু ইনপুট দিই, সে হচ্ছে আমরা 5 ইনপুট দিলাম, সে হচ্ছে আমাদের প্রোগ্রাম দেখাচ্ছে যে এটা প্রাইম, তার মানে ঠিক আছে। কারণ হচ্ছে 5 শুধুমাত্র 5 এবং 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। সো আমরা যদি 10 ইনপুট দিই তাহলে এটা হচ্ছে নট প্রাইম, তার মানে আমাদের প্রোগ্রামটা আপাত দৃষ্টিতে ঠিক আছে। তবে একটা প্রবলেম দেখি, যদি আমরা 1 ইনপুট দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা আমাদেরকে এখনো প্রাইম আউটপুট দিচ্ছে, বাট সেটা হওয়ার কথা না, কারণ হচ্ছে 1 বাই ডিফল্ট প্রাইম নাম্বার না। সো সেটার জন্য আমরা আসলে কি কাজটা করতে পারি, সেটার জন্য এখানে আমরা একটা কন্ডিশন সেট আপ করে দিতে পারি যে n এর ভ্যালুটা n লেস অর ইকুয়াল যদি 1 হয় বা 1 থেকে যদি ছোট হয় তাহলে আমরা কি বলবো, আমরা বলে দিতে পারি যে চেক ইকুয়াল টু 0। এখানে চেকের ভ্যালু যেহেতু 1 পেলে 0 সেট আপ করে দিচ্ছি, সো এখানে এসে যেহেতু চেকের ভ্যালু 1 পাবে না, তার মানে ইলস এর মধ্যে নট প্রাইম আছে, নট প্রাইমটাকে এবার প্রিন্ট করে দিবে। সো আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, ফর এক্সাম্পল আমরা যদি এবার 1 ইনপুট দিই তাহলে নট প্রাইম। আচ্ছা, আমাদের প্রোগ্রামটাকে আমরা একটু আপডেট করি। হচ্ছে আমরা ওয়াইল লুপের মাধ্যমে আমরা বারংবার রান করার এই সিস্টেমটা বাদ দিয়ে একবার রান করে আমাদের সিস্টেমটাকে বা আমাদের প্রোগ্রামটাকে চেক করি। সো সেটা করার জন্য আমরা লুপটা ইউজ করলাম এবং প্রোগ্রামটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের বর্তমান কন্ডিশন। ওকে, সো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, আচ্ছা তার আগে আরেকটা কাজ অবশ্যই করে নিতে হবে, সেটা হলো আমরা যেহেতু এই চেকের ভ্যালুটা বাইরে দিচ্ছিলাম, সো এই চেকের ভ্যালুটা এখন ওয়াইল কন্ডিশনের মধ্যে অবশ্যই দিতে হবে যে চেক ইকুয়াল টু 1। সো এখন যদি আমাদের প্রোগ্রামটাকে আমরা রান করি তাহলে আমরা ডিফারেন্ট ইনপুট দিয়ে একবারই চেক করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি 1 দিই তাহলে নট প্রাইম, 2 অবশ্যই প্রাইম, 3 প্রাইম, 4 অবশ্যই নট প্রাইম, 5 প্রাইম। আমরা যদি 10 ইনপুট দিই তাহলে নট প্রাইম, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। সো এটা হচ্ছে একটা সিম্পল প্রোগ্রাম আসলে প্রাইম নাম্বার বের করার জন্য। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যখন যাব বা কন্টেস্ট প্রোগ্রামিং যখন করব তখন আসলে প্রাইম নাম্বার প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রাইম নাম্বার এই প্রোগ্রাম দিয়ে আসলে অনেক প্রবলেমের সলিউশন করা যায়। সো আপনারা হচ্ছে আপনাদের কোড ব্লকসে যেয়ে এই প্রোগ্রামটা আসলে টাইপ করে ডিফারেন্ট ইনপুটের জন্য চেক করবেন আপনাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে।